আজকে ইমেজ মেনুর পার্ট 3। তো বন্ধুরা, ইমেজ মেনুর পার্ট 1-এ আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ইমেজ অপশানটায় ক্লিক করার পরে দেখুন প্রথমে যে অপশানটা আছে মোড অপশানের উপরে মাউস পয়েন্টারটা নিয়ে আসলে ডান দিকে যে অপশানগুলো শো করছে এই অপশানগুলোর কী কী কাজ। তারপরে ইমেজ মেনুর পার্ট 2-এ আপনাদেরকে দেখিয়েছিলাম অ্যাডজাস্টমেন্টের মধ্যে যে ডান দিকে যে অপশানগুলো শো করছে দেখুন লেবেল, অটো লেবেলস, অটো কন্ট্রাস্ট, এইগুলোর কী কী কাজ ইমেজ মেনুর পার্ট 2-এ দেখিয়েছিলাম। তো আজকে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে ইমেজ মেনুর দেখুন 3 নম্বর অপশান ডুপ্লিকেট, অ্যাপ্লাই ইমেজ, ক্যালকুলেশন, ইমেজ সাইজ, ক্যানভাস সাইজ, রোটেট ক্যানভাস, ক্রপ, ট্রিম, এইগুলো আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই আপনি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, একটু স্কিপ করবেন না, তাহলে আপনি অনেক কিছুই এই ভিডিও থেকেও শিখতে পারবেন। তো চলুন আজকের ভিডিওটা আমি শুরু করে দিই। তো যদি আপনি ইমেজ মেনু অপশানটার উপর একবার ক্লিক করেন, এইখানে ক্লিক করার পরে দেখুন 3 নম্বর অপশান ডুপ্লিকেট। যদি আপনি ডুপ্লিকেট অপশানটার উপর একবার ক্লিক করেন, এইখানে ক্লিক করার পরে দেখবেন এইভাবে একটা ছোট থেকে বক্স চলে আসবে। এবার আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন ওকে বলে লিখে আছে। যদি ওকে লেখাটাই একবার ক্লিক করে দেন তাহলে যে ফটোটা আপনি ফটোশপ সফটওয়্যার ওপেন করেছিলেন সেটা ডবল হয়ে যাবে, ডুপ্লিকেট হয়ে যাবে। এবার আপনি এখানে একটা প্রশ্ন করতে পারেন ডুপ্লিকেট হওয়াতে কী ফায়দা। ধরে নিন একটা ফটো নিয়ে আপনি কাজ করছেন আপনার ফটোশপ সফটওয়্যারে, ঠিক আছে। এবার সেই ফটোটার কাজ করতে করতে এমন জায়গায় খারাপ হয়ে গেছে, দেখতে ফটোটা অনেক বিচ্ছিরি লাগছে, ঠিক আছে। তো আপনি ওই জায়গায় মনে করছেন যে না, ফটোটা ক্যান্সেল করে দিয়ে আবার ওপেন করি। তো সেই জায়গায় কী করেন, ফটোটাকে ক্যান্সেল করেন। ক্যান্সেল করার পরে ফাইল অপশানে ক্লিক করে আবার ওপেন অপশানে ক্লিক করেন। ক্লিক করার পরে যে ফোল্ডার থেকে ফটোটা নিয়েছিলেন আবার সেই ফোল্ডারে যান, সেই ফোল্ডার থেকে আবার ফটোটা ওপেন করেন, তাই না। তো এই জায়গায় যদি আপনি প্রথমত ডুপ্লিকেট করে নেন ফটোটাকে, তাহলে একটা ফটো খারাপ হলেই আপনি ওই ফটো দিয়ে আবার শুরু করতে পারবেন কাজটা, ঠিক আছে। মানে পাশাপাশি থাকবে, ওপেন হয়ে থাকবে। সেই ফটোটাকে ক্যান্সেল করে দিয়ে আপনি পাশের ফটোটা নিয়ে আবার কাজ শুরু করতে পারবেন। তো আশা করি আপনি ডুপ্লিকেট অপশানের ব্যাপারটা বুঝতে পেরেছেন। এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যাপ্লাই ইমেজ। তো যদি আপনি অ্যাপ্লাই ইমেজ অপশানটার উপর একবার ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে দেখবেন এরকম ধরনের একটা অ্যাপ্লাই ইমেজের বক্স দিয়ে দেবে বা একটা উইন্ডো দিয়ে দেবে। এবার আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন লেখা আছে সোর্স, তারপর লেখা আছে লেয়ার, তারপর লেখা আছে চ্যানেল। এবারে এগুলো কি আমি আপনাকে বলছি, দেখুন সোর্সে কী আছে ইমেজের টাইটেলটা, তারপরে লেয়ার কী আছে ব্যাকগ্রাউন্ড, আর চ্যানেলে কী আছে RGB, ঠিক আছে। এবার আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন, দেখুন উপরের দিকে লেখা আছে অ্যাপ্লাই ইমেজ, আর নিচে কি লেখা আছে সোর্স, তার নিচে কি লেখা আছে লেয়ার, তার নিচে কি লেখা আছে চ্যানেল। তো এর সোর্সের পাশে যে ঘরটা দেওয়া আছে এটা হচ্ছে যেটা দেওয়া থাকবে এটা হচ্ছে আপনার ইমেজের টাইটেল, ঠিক আছে। আপনার ফটোকে যে টাইটেল কী ধরনের ফটো সেটা এখানে লেখা থাকবে। তারপরে নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন লেয়ার আছে, লেয়ারের পাশে যে ঘরটা দেওয়া আছে এটা ব্যাকগ্রাউন্ড বলে লেখা থাকবে, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড মানে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা সিলেক্ট করা আছে টুলবারে, ওই কালারটা যদি ফটোকের ব্যাকগ্রাউন্ডে হয় তাহলে দেখবেন অটোমেটিক এখানে ব্যাকগ্রাউন্ড লেখা থাকবে। তারপরে নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন লেখা আছে চ্যানেল, চ্যানেলের পাশে দেখুন লেখা আছে RGB কালার। তো RGB মানে আপনারা ভালোভাবেই জানেন, R দিয়ে হচ্ছে রেড, G দিয়ে হচ্ছে গ্রিন, আর B দিয়ে ব্লু। মানে এই কালারটা যেহেতু সব রকম কালারের মিক্স হয়ে আছে যার কারণে এখানে RGB সিলেক্ট হয়ে আছে। আশা করি ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন। এবারে এখানে ক্লিক করে আপনি বিভিন্ন রকম কালার মোডে ফটোটাকে দেখতে পাবেন। দেখুন রেড লেখা আছে, গ্রিন লেখা আছে, ব্লু। যদি আমি রেডে ক্লিক করি তাহলে রেড মোডে দেখতে পাবেন। আপনি এখানে গ্রিনে ক্লিক করেন তাহলে গ্রিন মোডে দেখতে পাবেন। যদি আপনি এখানে ব্লু ক্লিক করেন তাহলে ব্লু মোডে দেখতে পাবেন। আমি আপনাকে দেখাই এটা RGB সিলেক্ট করে রাখি। এবার নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন লেখা আছে ব্ল্যান্ডিং। তো যদি আপনি ব্ল্যান্ডিং অপশানটার পাশে যে ঘরটা দেওয়া আছে এখানে ক্লিক করেন, মাল্টিপল লেখা থাকবে এখানে। যদি আপনি ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে দেখুন ফটোকে আপনি বিভিন্ন রকমভাবে ইফেক্ট পড়াতে পারবেন, ফটোটা বিভিন্ন রকম কালারে কনভার্ট করতে পারবেন। দেখুন যেরকম এখানে লেখা আছে লাইটেন, স্ক্রিন, কালার ডোজ, লাইটার ডোজ, তারপর লেখা আছে ওভারলি, সফট লাইট, হার্ড লাইট, এইভাবে লেখা আছে। তো এগুলোকে আপনি একটা একটা করে ক্লিক করে করে দেখবেন আলাদা আলাদা কালার হয়ে যাচ্ছে ফটোটা, ঠিক আছে। এইভাবে আপনি ফটোকে কাস্টমাইজ করতে পারবেন। তো আমাদের বেসিক্যালি এগুলো কাজ হয় না, তারপরেও আমি আপনাকে দেখাচ্ছি যেহেতু ফটোশপের ফুল কোর্স শেখাতে চলেছি। তো অবশ্যই সাথে থাকবেন আর একটা একটা করে ভিডিওগুলোকে দেখবেন, সব কিছুই নতুন নতুন শিখতে পারবেন, ঠিক আছে। তো দেখুন বন্ধুরা, এইখানে যে ইনভার্ট লেখা আছে ইনভার্টের পাশে একটা ঘর দেওয়া আছে, এটা কি, যদি আপনি এই ঘরটায় টিক মার্ক দিয়ে দেন তাহলে ফটোটা কেমন ধরনের হয়ে গেছে, দেখুন কেমন ধরনের ডিজাইন হয়ে গেছে, ভূতের মতো লাগছে, তাই না, হালকা। তো এইভাবে আপনি ফটোকে ইনভার্ট করতে পারেন। এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে দেখুন ক্যালকুলেশন। তো যদি আপনি ক্যালকুলেশনে ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে এইভাবে আবারও একটা ক্যালকুলেশনের বক্স চলে আসবে। এবার আপনি যে আগে যে কাজটা করলেন মানে অ্যাপ্লাই ইমেজের মতনই এটাও কাজ, ঠিক আছে। একটু ডিফারেন্স অপশান কিছু এক্সট্রা আছে সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন উপরে দেওয়া আছে ক্যালকুলেশনে সোর্স 1, তারপর লেখা আছে লেয়ার, তারপরে চ্যানেল দেওয়া আছে, আগে যেরকম দেখলেন সেটা সেম।
তারপর সোর্স 2 দেখাচ্ছে, তারপর লেয়ার ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে, চ্যানেল রেডি দেখাচ্ছে, একই দেখাচ্ছে, তাই না? তো যদি আপনি এই ব্লান্ডিং মোডটার পাশে যে ডান দিকে যে ঘরটা দেওয়া আছে এখানে ক্লিক করেন, এখান থেকে আপনি বিভিন্ন রকমভাবে কালার ইফেক্ট ফেলতে পারবেন অ্যাপ্লাই ইমেজের মতন করেই, ঠিক আছে? আশা করি তাহলে এই ব্যাপারটাও আপনি বুঝতে পেরে গেছেন। তো এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে, আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন লেখা আছে ইমেজ সাইজ। এটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ। তো যদি আপনি ইমেজ সাইজ অপশানটার উপরে একবার ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে দেখবেন ইমেজ সাইজের একটা বক্স দিয়ে দেবে। এবার আপনি এই ফটোটার ইচ্ছা অনুযায়ী ইমেজকে ছোট করতে পারবেন, বড় করতে পারবেন। উইথ মানে হচ্ছে আপনার এরকম, যেটা এরকম বলা হয় আড়াআড়ি, এটাকে উইথ বলা হয়। আর হাইটটা হচ্ছে এরকম লম্বাতে হাইট বলা হয়, তাই না? তো উইথে যে সংখ্যাটা দেওয়া আছে বা যে নাম্বার করা পেজ করা আছে, আপনারা ভালোভাবে দেখুন 2889, এটা উইথে আছে পিক্সেল কনভার্ট করা আছে, তাই না? তো এটাকে যদি আপনি কমিয়ে, আমি আপনাকে দেখানোর জন্য এখানে আমি করে দিলাম 1500 করে, এখান থেকে যদি আমি ওকে করে দিই তাহলে ফটোটা দেখুন 1500 যেটা আমি করলাম সেরকম ধরনের সাইজ হয়ে গেছে। আশা করি আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো আবারও দেখুন ইমেজে ক্লিক করলাম, এখান থেকে ইমেজ সাইজ অপশানটায় ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে দেখুন হাইট, মানে এই যে লম্বাতে আছে এটা হাইট বলা হয়। তো হাইটটা এবার আমি কমিয়ে দেবো, যার কারণে এটা কত আছে 2417, তাই না? তো এইখানে আমি করে দিলাম 1000, ঠিক আছে? 1000 করে দিয়ে যদি আমি এখানে ওকে করে দিই তাহলে দেখুন কীরকমভাবে কাস্টমাইজ হয়ে গেছে, ফটোটা কতটা ছোট হয়ে গেছে। এবার দেখুন ইমেজ অপশানটায় ক্লিক করলাম, দিয়ে এখান থেকে ইমেজ সাইজটাই ক্লিক করলাম, দিয়ে এবার রেজুলেশনটা আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন। যদি আপনি রেজুলেশনটা 72 রাখেন তাহলে আপনার ফটোকের কোয়ালিটিটা একবারেই নর্মাল হয়ে যাবে। অনেক সময় কি হয় দেখবেন, আমরা অনলাইনে কাজ করি, অনলাইনে কাজ করার সময় ফটো আপলোড করার জায়গায় লেখা থাকে যে এই ফটোটা বা যে ফটোটা আপলোড করবেন এই ফটোটা যেন এত কেবির মধ্যে হয়, ঠিক আছে? তখন আপনি কি করেন, একটা বড় লং ফটো আপলোড করে দেন, তখন সেই ফটোটা আপলোড হয় না। সেই জায়গাটায় যদি আপনি ইমেজ সাইজ অপশানে এসে এখান থেকে এই যে রেজুলেশন দেওয়া আছে এখানে দেখবেন 300 দেওয়া থাকবে অবশ্যই। তো এই 300 জায়গায় যদি আপনি 150 করেন, এখানে যদি আপনি 150 করে দিয়ে এখান থেকে ওকে করে দেন, আপনি দেখবেন ফটোকে রেজুলেশন কমে যাবে, সাইজটা কমে যাবে। আশা করি ইমেজ সাইজের ব্যাপারটা আপনি বুঝতে পেরে গেছেন, ঠিক আছে? আপনি আপনার মতো করে ফটোকের কাস্টমাইজ করতে পারবেন। এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে, আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন লেখা আছে ক্যানভাস সাইজ। ক্যানভাস সাইজটা কি? যদি আপনি ক্যানভাস সাইজ অপশানটায় একবার ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে ক্যানভাস সাইজের এইভাবে একটা বক্স দিয়ে দেবে। এবার আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন যে অ্যারোগুলো দেওয়া আছে, আপনি দেখতে পাচ্ছেন তো আমার মাউস পয়েন্টারটা, আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন। আপনি যদি উপরকার অ্যারোটাই একবার ক্লিক করেন তাহলে নিচে কিছু অংশ বেড়ে যাবে ফটোকের, ঠিক আছে? যদি আপনি নিচেকার অ্যারোটায় ক্লিক করেন তাহলে উপরে কিছু অংশ আপনার ফটোকের বেড়ে যাবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো এইভাবে আপনি ফটোকের জায়গা বাড়াতে পারবেন এই ক্যানভাস সাইজের মাধ্যমে। আশা করি এই ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন। এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে, দেখুন রোটেট অ্যান্ড ক্যানভাস। যদি আপনি রোটেট ক্যানভাস অপশানটার উপর মাউস পয়েন্টারটা নিয়ে আসেন, ডান দিকে দেখবেন কিছু লেখা চলে এসেছে, যেরকম 180, 90, এইভাবে কিছু লেখা চলে আসছে। তারপর দেখুন লেখা আছে ফিলিপ ক্যানভাস হরিজেন্টাল, তারপর ফিলিপ ক্যানভাস ভার্টিক্যাল, এইভাবে লেখা চলে এসেছে। এবার আপনি যদি মনে করেন এই যে ফটোটা আছে সেটাকে এরকমভাবে আপনি ঘুরিয়ে দেবেন, এদিক মুখ করবেন বা এদিক করবেন বা উপরের দিকে করবেন বা নিচের দিকে করবেন, এরকম যদি আপনি ঘোরাতে চান তাহলে আপনি রোটেট ক্যানভাস অপশানটার উপর মাউস পয়েন্টারটা নিয়ে আসবেন, ডান দিকে দেখুন লেখা আছে 90 CW। যদি আপনি এইটাই ক্লিক করেন তাহলে ফটোটা এইভাবে ঘুরে গেল। অনেক সময় এটা কি হয় বা আমাদের যেটা হেল্প করে, দেখবেন হোয়াটসঅ্যাপে অনেকজন অনেক রকমভাবে ফটো পাঠায়, কেউ এইভাবে টেরা করে পাঠায়, উল্টো করে পাঠায়, হ্যাঁ বিভিন্ন রকমভাবে পাঠায়। ওই টাইমে আমরা সোজা করি এটার মাধ্যমে। কীভাবে? তো আমরা কি করি, ফটোশপ সফটওয়্যার ওই ফটোটাকে ওপেন করি, ওপেন করার পরে ইমেজ অপশানে ক্লিক করি, ক্লিক করার পরে এখান থেকে রোটেট ক্যানভাসে মাউস পয়েন্টারটা নিয়ে এসে এখান থেকে 90 CW ক্লিক করি, তাহলে এটা সোজা হয়ে যায়। আশা করি আপনি এই ব্যাপারটাও বুঝতে পেরে গেছেন। তো এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে ক্রপটা কি? দেখুন ক্রপটা তো হাইলাইট নেই, তাই না? মনে হচ্ছে কাজ করতে পারবো না। তো দেখুন বন্ধুরা, অবশ্যই কাজ করতে পারবো। যদি আপনি কোনো ফটোকে সিলেক্ট করেন, মানে যতটুকু অংশ নেবেন ততটুকু আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে কিন্তু ওইখানে ক্রপ হয়ে যাবে। দেখুন আমি আপনাকে দেখাচ্ছি, আমি যার কারণে এখান থেকে রেক্টেঙ্গুলার টুলটা নিলাম, রেক্টেঙ্গুলার মার্কেট টুলটা নিলাম। নেওয়ার পরে আমি কি করছি, এই ফটোকে একটু ছোটো করলাম, দিয়ে আমি ফটোটাকে এখান থেকে এই অবধি নিচ্ছি, হ্যাঁ মানে উপরকার এই অংশটা কেটে দিচ্ছে। এবার যদি আপনি ইমেজ সাইজ অপশানটায় ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে দেখুন ক্রপ বলে যেটা লেখা আছে সেটা হাইলাইট হয়ে গেছে, তাই না? বুঝতে পেরেছেন তো? এটা আরেকবার আপনাকে ক্লিয়ার বুঝিয়ে দিই। দেখুন আমি যদি প্রথমত এখানে ইমেজ সাইজ অপশানটায় ক্লিক করি, এখানে ক্লিক করার পরে যে ক্রপ বলে লেখা আছে এটা হাইলাইট নেই, মানে এগুলো হাইলাইট হয়ে আছে আর এটা হাইলাইট নেই, নিভি আছে মনে হচ্ছে, তাই না? আর এগুলো সব জ্বলে আছে। তো এটাকে জ্বলানোর জন্য, এটাকে কাজ করানোর জন্য প্রথমত আপনি সিলেক্ট করবেন এইখান থেকে। আমি ধরে নিন রেক্টেঙ্গুলারটাই নিলাম সিলেক্ট করার জন্য, এতটুকু আমি নিলাম, সিলেক্ট করব।
এবার যদি আমি ইমেজ অপশানটায় ক্লিক করি এখান থেকে ক্রপ করে দিই, তাহলে দেখুন যতটুকু সিলেক্ট করলাম ততটুকুই ক্রপ হলো। আশা করি এই ব্যাপারটাও আপনি বুঝতে পেরে গেছেন, ঠিক আছে। তো এবার আমি আপনাকে যেটা দেখাবো, আর একটা ক্রপ করার পদ্ধতি হচ্ছে ডাইরেক্ট ক্রপ টুল সিলেক্ট করে আপনি এইভাবে ক্রপ করতে পারবেন, ঠিক আছে। আর যখন আপনি সিলেকশন করে ক্রপ করবেন তখন কিন্তু ইমেজ সাইজ এসে এখান থেকে ক্রপের এটা হাইলাইট করে ক্রপ করতে পারবেন। ব্যাপারটা আপনি বুঝতে পেরে গেছেন। এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে ইমেজের উপর একবার ক্লিক করে দেখুন নিচের দিকে লেখা আছে ট্রিমটা কি, তো আমি আপনাকে দেখাচ্ছি। তো ট্রিমটা যদি আপনি ভালোভাবে বুঝতে চান প্র্যাকটিক্যালি, তাহলে এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডের উপরে ডবল ক্লিক করে ব্যাকগ্রাউন্ডের যে লকটা আছে লকটাকে আমি কেটে দিলাম, এটাকে লেয়ার 0 করে দিলাম, ঠিক আছে। এবার ধরে নিন ফটোটা একটু ছোট করে দিলাম। এবার ফটোটাকে আমি উপরের দিকে কিছু তুলে দিচ্ছি, হ্যাঁ উপরের দিকে তুলে দিলাম। আর নিচের অংশটুকু দেখুন কেমন হয়ে আছে, সাদা হয়ে আছে, এই অংশটা দেখতে খারাপ লাগছে। তো এবার যদি আপনি ইমেজ অপশানটায় ক্লিক করেন দেখুন ট্রিম বলে যে অপশানটা এটা হাইলাইট হয়ে গেছে। তো এটা যদি আপনি ক্লিক করে দেন তাহলে কি হবে, এবার আপনাকে এখানে প্রশ্ন করছে বা এখানে আপনাকে বলছে আপনি কোন সাইডটাকে ট্রিম করতে চাইছেন। আমি বটমে ক্লিক করে এখান থেকে যদি ওকে করে দিই তাহলে দেখুন নিচের অংশটুকু ট্রিম হয়ে গেল। আশা করি এই ব্যাপারটা আপনি বুঝতে পেরে গেছেন। আর একটা জিনিস আমি আপনাকে এখানে ক্লিয়ারভাবে বুঝিয়ে দিই, আমি যে কথাগুলো বলছি বা যে কাজগুলো আপনাকে করে করে দেখাচ্ছি এগুলো আপনিও প্র্যাকটিস করবেন, তবেই কিন্তু ফুটেও যাবে আপনার মধ্যে, ঠিক আছে, মানে একবারেই ক্লিয়ার হয়ে যাবে, ফুটে যাবে। আমি বলে দিচ্ছি আর আপনি প্র্যাকটিস করবেন না তাহলে কি করে হবে। আমি দেখিয়ে দেবো, আপনি শিখবেন আর দেখে দেখে প্র্যাকটিসও করবেন, তাহলে দেখবেন আপনার পুরো মুখস্থ হয়ে যাবে। এটা আমি আপনাকে 100-এ গ্যারান্টি দিলাম। আমি যে কাজগুলো দেখাচ্ছি আপনি দেখছেন আর মনে মনে রাখছেন, আপনাকে ভাবতে হবে যে সেই অপশানে কী দেখিয়েছিল, কই যাই দেখি সেরকম আসছে কিনা, আপনাকে ওইগুলো দেখতে হবে, তবেই না আপনি শিখতে পারবেন বন্ধুরা। তো আশা করি আমার কথাগুলো আপনি বুঝতে পারছেন। এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে দেখুন লেখা আছে রিভিল অল। এটা আবার কি, ধরে নিন এই ফটোটা ওপেন আছে। এবার আমি ফাইল অপশানে ক্লিক করে আর একটা ফটো ওপেন করছি, ঠিক আছে। এখান থেকে এই ফটোটাই ওপেন করছি, এই ফটোকে নিলাম, নেওয়ার পরে কি করছি, এই ডবল ফটো কেন, আগে একটা ফটো ওপেন করেছিলাম সেটাতে, এখান থেকে আমি ক্যান্সেল করে দিলাম এটা, হ্যাঁ এটাই থাক। তো এবার আমি এই ফটোটাকে মুভ করে ফটোকের উপরে নিয়ে আসছি, দাঁড়ান মুভ অপশানে ক্লিক করলাম, দিয়ে এখানে ফটোকের উপরে একবার ক্লিক করে ড্র্যাগ করে ধরে ফটোকের উপরে নিয়ে আসলাম। দিয়ে আমি এই ফটোটাকে এরকম করে নুকিয়ে দিলাম, ঠিক আছে, একবার ভিতরে ভরে দিলাম। এবার কিন্তু এটা সহজে বুঝতে পারবেন না, আপনি ভাববেন যে কী ব্যাপার কোথায় গেল, কিন্তু এই জায়গাতে লেয়ারে আসলে বুঝতে পারবেন। আর এমনি নর্মালি বুঝতে পারবেন না যে ফটোটা গেল কোথায়, কোন জায়গায় লুকিয়ে গেল। আমি তো এই ফটোকের উপরে ফটোটা ওপেন করেছি কিন্তু কোন দিকে চলে গেল সে তো বুঝতে পারছি না। ওই জায়গাতে আপনি ইমেজ সাইজ অপশানটায় ক্লিক করে যদি আপনি রিভিল অল অপশানটায় ক্লিক করেন তাহলে কোথায় লুকিয়ে গেল ফটোটা আশা করি দেখতে পাবেন, কোন জায়গাতে ফটোটা চলে গেছে আপনি ফটোকের উপরেই সেটা বুঝতে পারবেন। তাহলে এই ব্যাপারটাও আপনি বুঝতে পেরেছেন। হিস্টোগ্রাম এটা কি, যদি আপনি হিস্টোগ্রামে ক্লিক করেন, এইখানে ক্লিক করার পরে আপনি হিস্টোগ্রামে দেখতে পাবেন যে আপনার ফটোকের কোন কালারটা কত আছে, বুঝতে পেরেছেন। দেখুন লেখা আছে চ্যানেলের পাশে যে ঘরটা দেওয়া আছে এখানে যদি ক্লিক করেন তাহলে রেডটা কত আছে, গ্রিনটা কত আছে, ব্লুটা কত আছে। যদি আপনি রেডটাই ক্লিক করেন তাহলে দেখুন রেডটা কত আছে এখানে দেখাচ্ছে, লেভেলে স্টেডি দেবে দেখাচ্ছে এখানে। তো রেডটা কত আছে সেটা দেখাচ্ছে, গ্রিনটা কত আছে সেটা এখানে দেখিয়ে দিচ্ছে। তো যদি আপনি ব্লুটাই ক্লিক করেন তাহলে ব্লুটা কতটা আছে এই ফটোকের মধ্যে সেটা এখানে দেখাচ্ছে। তাহলে আশা করি এটাও আপনি বুঝতে পেরেছেন। যদিও আমাদের এগুলো কাজে লাগে না, তারপরে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, আপনি দেখে রাখুন। তারপরে একবারে শেষের অপশানটা কি দেখুন লিখেছে ট্র্যাপটা কি, ট্র্যাপটা হচ্ছে তখনই হাইলাইট হবে, আমি আপনাকে দেখাই। আমি ইমেজ অপশানে এসে এখানে মুড অপশানটার উপরে মাউস পয়েন্টারটা নিয়ে আসলাম, দিয়ে এইখান থেকে আমি করে দিলাম এটা CMYK কালার করে দেওয়ার পরে আমি ইমেজ অপশানে এসে এখান থেকে যে ট্র্যাপ অপশানটায় ক্লিক করি, এখানে ক্লিক করার পরে দেখুন লেখা আছে ওকে লেখাটায় যদি আপনি ক্লিক করে এখান থেকে যদি আমি ওকে করে দিই তাহলে ফটোকের একটু ট্র্যাপ লাগবে, আপনি এটা বুঝতে পারবেন না, একটু হালকা শ্যাডোভাবে ট্র্যাপ লাগবে, ঠিক আছে। তো এটাও আমাদের ততটা প্রয়োজন হয় না। এবার আমি আপনাকে যেটা দেখাবো আর তো এর ভেতরে কোনো কাজ নেই। তো বন্ধুরা আজকে আপনি জানতে পেরে গেলেন সব ইমেজ অপশানের মধ্যে যতগুলো অপশান দেওয়া আছে কোন অপশানের কী কী কাজ, তাই না, আশা করি বুঝতে পেরে গেছেন। তো এরই ভিতরে যদি আপনার কোনো কিছু জানার আলাদাভাবে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আগামী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো লেয়ার অপশানের কী কাজ, তারপরে দেখাবো সিলেক্ট অপশানের কী কাজ, তারপরে দেখাবো ফিল্টার কী কাজ, ভিউয়ের কী কাজ, উইন্ডোর কী কাজ, এইভাবে আমি আপনাদেরকে একটা একটা করে দেখিয়ে দেবো। তো অবশ্যই সাথে থাকবেন, নতুন নতুন ভিডিওগুলো যেগুলো যাবে অবশ্যই দেখবেন। ওকে, আজকের মতোই আমি ভিডিওটাকে এখান থেকে ফিনিশ করলাম। ভালো থাকবেন সবাই।